বিভিন্ন জায়গা থেকে। সুতরাং সেই আবেদন সবার আবেদনগুলো আমরা নিতে পারি। সবার আবেদনগুলো নিয়ে আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিচ্ছি। প্রত্যেক তালুকের আবেদনগুলো নিয়ে 4,000 আবেদনের পরিপ্রেক্ষিতে একটা ট্রামশিট তৈরি করে আরেকটা আবেদন তৈরি করবো। যে আবেদনে লেখা থাকবে 4,000 বিদ্যালয়ের পক্ষ থেকে যে আবেদন পাওয়া গেছে সেই আবেদনগুলোর পরিপ্রেক্ষিতে আমরা প্রধান উপদেষ্টার কার্যালয়ে নতুন করে একটা আবেদন তৈরি করে ওই আবেদনটা উপরে রেখে বাকি আবেদনগুলো আমরা সব ফাইলে করে নিয়ে যাবো ইনশাল্লাহ। প্রত্যেকটা শিক্ষকের আবেদনই যাবো, ওখানে কেউ হতাশার কোনো কারণ নেই। কারণ এতগুলো আবেদন একসাথে হাতে নিয়ে যাইতে গেলে ছিঁড়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। আমরা একটা কাগজে 4,000 পক্ষ থেকে আবেদনটা তৈরি করবো, ওই আবেদনটা লিখে নিয়ে যাবো। তবে কোর্ট ফাইলে আপনার আমার প্রত্যেকটা লোকের স্কুল আবেদন। আমার কথা হচ্ছে এমনি বৈশাখ বসে ওঠে এমনি বৈশাখ বসে ওঠে আবেদনটা দেবেন। আর একটা কথা হচ্ছে একটা আন্দোলন কর্মসূচি পরিচালনা করতে গেলে আর্থিকভাবে, মানসিকভাবে, শারীরিকভাবে যে ট্রেনগুলো দিতে হয়, যে কষ্টগুলো করতে হয়, সেটা আপনি একটা শিক্ষক হিসেবে আপনার দেওয়ার কথা। সুতরাং ওইখানে 2 টাকা বা 500 টাকা যদি খরচ হয়, সেই খরচের বিষয়টা মাথায় রেখে কাজ করা হয়। তারপরে আমি আপনাদেরকে কমিটমেন্ট করছি, আমি কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আপনাদেরকে কমিটমেন্ট করছি, আপনার 2 টাকার হিসেব পাই টু পাই আপনাকে দিয়ে তারপর আমি মাঝখানে যাবো ইনশাল্লাহ। কোথায় কোন কারখাতে কীভাবে খরচ করা হয়েছে সমস্ত হিসেবে আপনারা পাবেন। দয়া করে এই বিষয়টা নিয়ে আর কোনোভাবে কেউ বয়সের মধ্যে থাকবেন না। আমি আপনাদেরকে পাইকার হিসেবটা দিয়ে দেবো ইনশাল্লাহ। আরেকটা কথা হচ্ছে আমাদের দুঃখের একটাই রমজান মাস, আমাদের এখানে অনেক শিক্ষার্থী আছে, হয়তো 2-1 কেমন প্রচার চিনি। এই শিক্ষার্থীরা প্রকল্পটা দুঃখ লাগে। এইখানে আমাদের এখানে কোনো কিছু ঘটি 300 কাজ বানানোর চেষ্টা করে এবং বিশেষ করে অন্যান্য গ্রুপের মধ্যে যে খানিগুলো সামিল করে। কিন্তু অত্যন্ত দুঃখ এবং কলকাতার বিষয়গুলো সত্য। আপনি একজন শিক্ষক, অথচ আপনি আমার আচরণটা মোনাফিকের সঙ্গে, আপনি এখানে থেকে আমার পাশে বসে আমার সম্পর্কে কথা নিয়ে তথ্য নিয়ে আপনি অন্য একটা গুরুত্ব প্রাইভেসি করছেন, আপনি স্পাইন কাজ করছেন। কিন্তু আপনাকে একটা ভাবা উচিত একজন শিক্ষক হিসেবে তার আচরণ কতটুকু কেমন হওয়া উচিত। আমার বোঝা উচিত আমি একজন শিক্ষক, অবশ্যই 10 জন লোকের চাইতে ব্যবহার, আচার আচরণ, কথাবার্তা, মাধুর্যতা, সাফলতা প্রত্যেকটা জায়গায় একজন সাধারণ শিক্ষক থেকে অবশ্যই আমার সেটা ভিন্ন হবে বলে আমি বিশ্বাস করি। শিক্ষক শিক্ষিত ভাই বোনেরা, আমি আপনাদের পায়ে হাত করে অনুরোধ করবো এই ধরনের কাজ কেউ করবেন না। আপনি আমার পাশে বসে থেকে আমার তথ্যগুলো অন্য কাউকে দিচ্ছেন, যাতে করে নির্যাতন করে যে ক্ষতিটা আপনি করছেন সেই ক্ষতি আপনি নিজেরা করছেন, পাশাপাশি আমারও করছেন। তাই দয়া করে এগুলো থেকে বিরত থাকবেন। আর আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে আবেদনের কবিতা যে কোনোভাবে আপনারা সবার কাছে জমা দেন। যে কোনোভাবে জমা দেওয়ার পরে ওই আবেদনগুলো নিয়ে আপনাদের সাথে পরামর্শ করে তারপর কীভাবে কোন দিন লঞ্চ করা যাবে সেটা আপনাদের সাথে পরামর্শ